কি হলো? আমার 50,000 টাকা কোথায়? বলছি গিন্নি, চাকরির থেকে আমার সাসপেন্ড করে দিয়েছে। হ্যাঁ, এখন টাকা পয়সা আমি কিচ্ছু দিতে পারবো না। বাবা, বিয়ের সময় তো বড় 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 ডায়লগ দিছিলি, আর এখন? বলছি বৌদি, ওরকম বলো না দাদা রে। এই পোড়ামুখো ছোড়া, লাল ব্যাটারি কানের গোড়ায় থাবড় দেবো, বুঝতে পারিস? দেখো, তুমি আমার যা বলার বলছো, কিন্তু আমার বন্ধুকে বলো না। বাবা, বন্ধু বন্ধু তালে রাঠি। হ্যাঁ, এখানে মারলি ওখানে লাতি। দেখো গিন্নি, তখন থেকে তুমি উল্টোপাল্টা কথা বলছো, আমি কিন্তু সহ্য করে যাচ্ছি। সহ্য করে যাচ্ছি মানে? বিয়ের সময় কি বলেছিস 3 লাখ টাকা মাসে বেতন, প্রথম 45,000 করে দিচ্ছে, 1 মাস পরে 3 লাখ টাকা করে বেতন হয়ে যাবে, আর এখন বলছিস আমার চাকরি চলে গেছে? ফাজলামো কথাবার্তা নাকি? সেটা তো আমিও বুঝতে পারলাম না, কি করে আমার চাকরি চলে গেল। ওইসব নাটকের কথাবার্তা আমার সামনে বলবি না কিন্তু, বলে দিচ্ছি। সত্যি করে বলছি গিন্নি, এটা বিয়ে করার আগে তোর মনে ছিল না? দাঁড়া, আমার দাদুর কাছে এক্ষুনি ফোন করবো, যে মিথ্যে কথা বলে আমার জীবনটা নষ্ট করার জন্য এই মিথ্যে কথা বলে বিয়ে করেছে। দেখো বৌদি, তখন থেকে কিন্তু তোমার কথা সহ্য করে যাচ্ছি, তুমি কিন্তু লিমিটের মাত্রা ছাড়াই যাচ্ছ। কি বললি টাক মাথা? হ্যাঁ, লিমিটের মাত্রা ছাড়াই যাচ্ছ। আমার দেখতে কি খারাপ নাকি? হ্যাঁ, আমি কখন বললাম তোমায় দেখতে খারাপ? তোর বন্ধুর মুখ সামনে কথা বলতে বল না, কিন্তু চড়াই কিন্তু একদম কানের পাটি সরাই দেবো। ভাই লাল ব্যাটারি, ওইসব কিছু বলিস না। আরে পাদুদা, আমার যত বেশি কথা বললে আমি সহ্য করে যাবো, কিন্তু তোমার বেশি কথা বললি সেটা আমি সহ্য করবো না। ওরে বাবা রে বাবা, হ্যাঁ, দরদ উতলে উঠছে। শোনো, তোমার 50,000 টাকার দরকার তো, ও নিয়ে তুমি চাপ নিও না, আমি টাকা দিয়ে দেবো। ওইসব 50-এ কাজ হবে না। আমার নামে 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখবি, আর 50,000 টাকা হাতে ক্যাশ দিবি, তারপর যাই তোর সংসার করবো। নয়তো তোর মতন চটি ফটিরই আমি মোটামুটি স্বামী হিসেবে গণ্য করি না। আমার দেখতে কি খারাপ নাকি? এক্ষুনি তোর ডিভোর্স দিয়ে এক্ষুনি বিয়ে করবো, চাকরিওয়ালা ছেলে পাবো, বুঝতে পারিস? দেখো, ওরকম চেঁচামেচি করো না, আশেপাশের বাড়ির লোকজন শুনতে পাচ্ছে, মান সম্মান কিচ্ছু থাকবে না। মান সম্মানের কথা বলছিস? মান সম্মান তুই আমার রাখিস বল দেখি? বৌদি, একটু মুখের আওয়াজ কম করে কথা বলো। আমি কেন কম করবো? আমি কি কোনো দোষ করেছি? মিথ্যে কথা বলে আমার বিয়ে করেছিস? হ্যাঁ, আর এখন আমি চেঁচামেচি করলে দোষ হয়ে যাচ্ছে? গ্রামের মিটিং ডাকবো, দাঁড়া, আমি আমার সাথে ফাজলামি, আমার দাদুরে আমি এক্ষুনি ফোন করবো। তোমার যারে ফোন করার করো, ও নিয়ে আমরা ভয় পাই না। আচ্ছা লাল, এরকম চেঁচামেচি করিস না বলছি। তুমি একটু চুপ থাকো, আমি দেখছি কি করা যাচ্ছে। কি জন্য চাকরিটা সাসপেন্ড হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। ওইসব নাটকের কথাবার্তা আমার সাথে বলিস না, বলে দিচ্ছি। বৌমা, চেঁচামেচি করছো কেন? এই যে এখন তোমারই এখানে কম ছিল, হ্যাঁ, এখন পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। দেখো পায়েল, মুখ সামলে কথা বলো, আমার যা বলিস বলিস, আমার কাকাদের কিচ্ছু বলবা না। বলছি বৌমা, চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? আস্তে করে বলো না তো। সবাই মিলে আমার সঙ্গে নাটকের খেলা খেললে, হ্যাঁ, মিথ্যে কথা বলে নিজের ভাইপোর সাথে আমার বিয়ে দিলে। কি চাকরি করে? হ্যাঁ, টাকা তো কোনদিন দেখলাম না ওর হাতে, আর এখন বলছে চাকরি ছাঁটাই হয়ে গেছে। ও একটু সমস্যার জন্য এরকম হয়েছে। কিসের সমস্যা? ফাজলিমিতি করে বিয়ে করা নিয়ে আসে আমারে না? দেখো বৌমা, একটু বোঝার চেষ্টা করো, চেঁচামেচি করো না। দেখো, তুমি বেশি গরম দেখিও না, তোমার চরিত্র কত ভালো সে আমরা সবাই জানতে পারিছি। কি কেসে তুমি পুলিশ স্টেশনে গেছিলে সে সবাই জানে। পায়েল, এবার কিন্তু আমি সহ্য করবো না, বলে দিচ্ছি। কি করবা? তুমি কি করবা? বলছি না, যা বলার আমার বলো, আমার কাকারে কিচ্ছু বলবা না। ওরে বাবা, কাকার নামে বললি ফোঁস পড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে বৌরি কোনো ভালোবাসা নেই, ভালোবাসা সব কাকা বাবার উপরে, আর আমি মনে হয় হাওয়া মানে উপরে উড়িয়ে এসে জুড়িয়ে বসেছি না? বিয়ে করার সময় মনে ছিল না যখন বলেছিলে আমার সব দায়িত্ব নিবা, আর এখন সেসব কথা ভুলে গেছো? আমি কিচ্ছুই ভুলিনি। আমার মোবাইলে টপাত করে মেসেজ আসলো আমার চাকরি থেকে সাসপেন্ড হয়ে গেছে। কিসের জন্য সেটা আমি ব্যাঙ্গালোরে না গেলে আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? ওইসব নাটক মার্কা কথা আমার বলবা না। তোমরা বাপ বেটা সবাই ফন্দি করে আমার সাথে বিয়ে করানোর জন্য এইসব একটা অভিনয় করিছো। আর 45,000 টাকা করে বেতন, হাবি যাবি। তুমি কি কোম্পানিতে চাকরি করো কি না, আমি তো কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, আমার বলে সাইন্টিস্ট, আমি তো আজ পর্যন্ত শুনিনি এমন কোনো সাইন্টিস্ট হোক আর যাই হোক, রান্না বাড়া করা খাওয়া দাওয়া কিচ্ছু লাগে না। আমার মনে হয় কোথাতে কোন ফন্দি করে 1 মাসের প্যাকেজিং নিছে আমার দেখানোর জন্য। ওখানে নিয়ে রান্না বান্নার জিনিসপত্র কিনতে গেলে বেশি টাকা দরকার, তো ওর থেকে 1 মাসের প্যাকেজিং টাকা নিয়ে নেছে, ঘর ভাড়া আর খাওয়া খরচা। আমি সব বুঝতে পারিছি, আমার সাথে ধোকাধাড়ি করিছো তোমরা। বৌমা, একটু কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি কোনো কথা বলবেন না, স্বামী স্ত্রীর ভিতরে আপনি কোনো কথা বলবেন না, চরিত্রহীন মানুষ। কি বললে তুমি আমার কাকার? কি বললে? যা ঠিক তাই বলেছি। যা ঠিক মানে? তোরা সব ষড়যন্ত্র করে আমার সাথে এই অভিনয় করেছিস, আমি বুঝতে পারছি, এখন সব বুঝতে পারছি। দেখো পায়েল, তুমি খালি খালি কথা বাড়িও না। তুমি 2 দিন আমাদের বাড়ি থাকো, আমি পাট করে ব্যাঙ্গালোরে গিয়ে দেখে আসি কি হয়েছে। ওসব দেখা দেখির কোনো লাভ নেই, আমার জানা হয়ে গেছে। তুই যে ফন্দি করেছিস আমি ধরে ফেলাইছি। বলছি বৌদি, এরকম তুই করে কথা বলছো কেন? উনি আমার সোনার চাঁদ, ওনার সাথে মানে মুখি মনে হয় কলগেট লাগায় কথা বলতে হবে। আমার সাথে যেসব তোমরা অভিনয় করিছো, তোমাদের সব করে আমি এই জেলের ভিতরে আটা চাকি পিসাবো, মনে রাখো। বলছি পায়েল, জানি না তোমার মাথায় কে কুবুদ্ধি দিছে, কিন্তু তুমি যা ভাবছো সেসব কিচ্ছুই না। হ্যাঁ, সেসব আমার জানা আছে। তাহলে তোমার আর কিছু বলার নেই। এক কাজ করো বৌদি, তুমি বাপের বাড়ি যাও। পাদুদা যতদিন ঘুরে না আসে ব্যাঙ্গালোর থেকে, ততদিন বাপের বাড়ি থাকো। না না, তা হবে না, আমি বাপের বাড়ি যাচ্ছি না। তোমরা শালা শিয়ানা কম নাকি? আমার বাপের বাড়ি পাঠাই দিয়ে এদিকে আমার ডিভোর্সের ব্যবস্থা করে দেবা, তা চলবে না, বুঝতে পারিছো? ওইসব ফাজলামি নাই, আমি এখানেই বসে থাকবো, কোথাও যাবো না। ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো, আমি ব্যাঙ্গালোর থেকে আসছি। এসব চুটুর পুটুর কথা বললি হবে না। তুই যাবি আর ডেলি আমার ভিডিও কল করতে থাকবি, কোথায় আছিস কি করতেছিস আমি সবকিছু দেখবো। আর তোর চাকরি চলে গেল কেন? হ্যাঁ, কি কারণে চলে গেল এটাই তো জানতে হবে। সব মিথ্যে, সব মিথ্যে, আমি জানি সব মিথ্যে। চল রে ভাই লাল, এখানে শুধু শুধু মুখ বাজিয়ে কোনো লাভ হবে না। চলো পাদুদা।
তোরা যা ষড়যন্ত্র করবি কর, আমি এখান থেকে কোথাও নড়ছি না। অন্য মেয়ের মতন আমারে টুপি পরানো অত সোজা না। মনে রাখিস, পড়াশোনা না করলে কি হবে, মাথায় স্যাটটুক বুদ্ধি আছে, কি করে ঘি উঠে খাতে হয় সে বুদ্ধি আমার আছে। আর এই ফুটোর বাচ্চা শালা চরিত্রহীন মানুষ, হ্যাঁ, মহিলা কেসে যাইয়া শালা জেল খাটিয়ে আইছে, আর এখন আমার জ্ঞান দিতে আইছে, মুখে পুরো ঝামা ঘষে দেবো শালা অপদার্থ। আর এই পাদুর বাচ্চা যদি নকল চাকরি করে না, আর আমার যদি ছলনাময়ী অভিনয় করে যদি আমার সাথে বিয়ে করে না, এদেরকে কাউরি ছাড়বো না, সবগুলোরে একদম আটা চাক্কি পিছাই ছাড়াবো। শালা আমার তো চেনে না, আমার নাম পায়েল, করে দেবো সব কয়জনের ঘায়েল, তাই তো নাকি? ম্যাডাম, আপনার চরণের সেবা লাগে, আপনি আমার ঠাকুমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে কটকটি, এটা ধন্যবাদ দেওয়ার কি হলো? সত্যি আপনি যে আমার ঠাকুমাকে কাছে ফিরিয়ে দেবেন কোনোদিন ভাবতে পারিনি, আর তুইও তো আমার অনেক বড় উপকার করেছিস। সত্যি দিদি ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অবাক হয়ে যাচ্ছেন তাই না, কি করে কটকটি ঠাকুমাকে ফেরত পেলো, কি করে ফুটো জেল থেকে বেরোলো, কি করে পাদুর চাকরি চলে গেল, জানতে খুবই ইচ্ছা করছে। তাহলে দেরি কিসের, হঠাৎ করে সাবস্ক্রাইব বটন টিপে বেল আইকন চেপে দিন, তাহলে সব জানতে পারবেন। একদম ঠিক বলেছেন নারকেল বেগম ম্যাডাম, আপনারা চিন্তা করবেন না, সবকিছু জানতে পারবেন কি করে কি হলো। এই চ্যানেলটা নতুন চ্যানেল, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকুন। আর আমাকে কি করে নেদন ছাড়তে বাধ্য হলো সেটা জানতে অপেক্ষা করুন, খুবই শীঘ্রই পার্ট টু পার্ট দেখতে পারবেন। খেলা জমে ক্ষীর, শুধু আপনাদের অপেক্ষা। চ্যানেলটা নতুন, তাই একটু পাশে থাকবেন, ঝাঁটাঝাট করে সাবস্ক্রাইব করে দিন।